26-এ লড়াইয়ের টার্গেট বাংলা। ভোটের বঙ্গে প্রথমবার সিঙ্গুরে মোদি। ন্যানো বিদায়ের মঞ্চ থেকে কি বঙ্গজয় শিল্পের শান প্রধানমন্ত্রীর? গতকাল মালদা থেকে তৃণমূলকে শিল্প বিরোধী তোপ। আজ সিঙ্গুরে কি বলবেন মোদি? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, সিঙ্গুরে এখন শিল্পায়নের কথা বলছে বিজেপি নেতৃত্ব, আর এই ভোটের বাংলায় সেই সিঙ্গুরেই আজকে মোদি। আজ কি সিঙ্গুরে নতুন শিল্পের স্বপ্ন ফেরি করবেন মোদি? দেখো, সেই বার্তা শোনার অপেক্ষায় এই মুহূর্তে গোটা সিঙ্গুরবাসী, যেমন ঠিক তেমনই গোটা রাজনৈতিক মহল। তার কারণ সিঙ্গুরে টাটা ফিরবে, এই আশ্বাস বাণী সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী সকলের গলাতেই শোনা গিয়েছে বিগত কয়েকদিন ধরে। এবং শিল্প থেকে বেকারত্ব ঘোচানো কিংবা রাজ্যে ক্ষমতায় আসার পরেই তারা শিল্প ফিরিয়ে আনবে এবং বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে বেকারত্ব ঘুচবে, শিল্পায়ন বাড়বে। সেই আশ্বাসই আজও আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলা থেকেই শুনতে চাইছেন গোটা রাজ্যবাসী। এবং অবশ্যই তিনি কি বার্তা দেন সেদিকেও তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। এই মুহূর্তে সিঙ্গুরে যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চে ঢোকার রাস্তাটা একবার দেখাবো। তার কারণ ইতিমধ্যে নিরাপত্তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা মজবুত করা হচ্ছে। তার পাশাপাশি অবশ্যই যারা দূর দূরান্ত থেকে কর্মী সমর্থক আসছেন তারা এই মুহূর্তে অপেক্ষারত, একে একে জমায়েত শুরু করেছেন। তবে গোটা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছে এই মুহূর্তে জেলা পুলিশ। তার সঙ্গে অবশ্যই কেন্দ্রীয় যারা নিরাপত্তা রক্ষীদের ব্যবস্থায় রয়েছেন, নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তারা এই মুহূর্তে আসছেন। কিন্তু সিঙ্গুর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা জানি বাংলায় রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে এই সিঙ্গুর রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য ভূমিকা পালন করেছিল 2011 সালে। 2008-এ সেই ন্যানো বিদায়ের পর এই যে সিঙ্গুরের ন্যানো টাটার জমি, সেই জমিতে এই প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক সভার পাশাপাশি রয়েছে সরকারি প্রকল্পের উদ্বোধন এবং ষষ্ঠ পরিবর্তন সংকল্প সভা। এর আগেও আমরা যে কটি পরিবর্তন সংকল্প সভা দেখেছি সেখানে প্রত্যেকটিতেই সরকারি প্রকল্পের উদ্বোধন, অর্থাৎ সরকারি মঞ্চ এবং তার পাশাপাশি রাজনৈতিক জনসভা, রাজনৈতিক কর্মী সভা। ঠিক একই রকম ভাবে এই সিঙ্গুরের মঞ্চেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেলা 3:30 নাগাদ আসবেন রাজনৈতিক সভা মঞ্চে। তার আগে অবশ্যই বেলা 3টে নাগাদ সরকারি প্রকল্পের উদ্বোধন রয়েছে 3টি অমৃত ভারত যে ট্রেন, সেই ট্রেনের তার সঙ্গে অবশ্যই জয়রামবাটি থেকে নবদ্বীপ অর্থাৎ মায়াপুর তার সংযোগকারী লোকাল ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই সিঙ্গুরের মাটি থেকে প্রধানমন্ত্রীর কণ্ঠে মূলত শিল্পের বার্তাই আশা করছেন, শিল্পের বার্তাই শুনতে চাইছেন গোটা রাজ্যবাসী। তার কারণ 26-এর নির্বাচনের আগে সিঙ্গুরের মাটি থেকে প্রধানমন্ত্রীর গলায় শিল্পায়নের পাশাপাশি বেকারত্ব থেকে আরম্ভ করে রাজ্যে বিভিন্ন ইস্যু নিয়ে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করেছে, সেই আক্রমণের পাল্টা, সেই আক্রমণের বিষয়ে আরো কি কি বার্তা প্রধানমন্ত্রী দেন সেদিকে যেমন নজর থাকছে রাজনৈতিক মহলের, ঠিক তেমনি এই সিঙ্গুরের পাশাপাশি অর্থাৎ এই যে এলাকায় আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই টাটার জমিতে সভা করবেন, তার সংলগ্ন যে সমস্ত লোকসভা কেন্দ্রগুলি রয়েছে, হুগলি লোকসভা রয়েছে এবং তার পাশাপাশি অবশ্যই আরামবাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিট, যে সিটে বা এই হুগলির তৎসংলগ্ন এলাকায় বিধানসভা কেন্দ্রগুলিতে, সিঙ্গুরের তৎসংলগ্ন বিধানসভা কেন্দ্রগুলিতে গত লোকসভা নির্বাচন কিংবা 21-এর বিধানসভা নির্বাচনে ফলাফলের নিরিখে দেখলে দেখা যাবে বিজেপির সঙ্গে তৃণমূলের পরাজয়ের যে ডিস্টেন্স বা পরাজয়ের যে ভোটের যে সংখ্যা, সেই সংখ্যা বিশেষ কিছু নয়। বিজেপি যে কেন্দ্রগুলিতে বারবার জোর দিচ্ছে যে সেখানে গত বিধানসভা নির্বাচনে ফলাফলের যে পার্থক্য, সেই বা ভোটের অঙ্কের পার্থক্য যেখানে কম, সেই কেন্দ্রগুলিকে জয়ের ঝুলিতে ভরার জন্য বিজেপি বারংবার জোর দিচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্ব বারংবার বার্তা দিচ্ছে রাজ্যকে। রাজ্য নেতৃত্বের সেই বার্তার উপর ভর করে আজ প্রধানমন্ত্রী সিঙ্গুরের টাটার এই জমি থেকে তার যে পরিবর্তন সংকল্প সভা, সেখান থেকে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে এই মুহূর্তে গোটা রাজ্যবাসী। অনিন্দিতা, আমাদের নজর থাক। ধন্যবাদ সুস্মিতা। মোদীকে শিবেন্দু শেখর রায়ের ছবি উপহার রাজ্য বিজেপির। হিন্দু মহাসভার মালদা জেলা সম্পাদক ছিলেন শিবেন্দু শেখর রায়। স্বাধীনতার আগে আইনজীবী হিসাবে মালদায় খ্যাতি অর্জন। টিএমসি সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাবা শিবেন্দু শেখর রায়। मैं सर्वप्रथम बंगाल के महान सपूत शिवेंदु शेखर रॉय को श्रद्धापूर्वक नमन करता हूं, जिनके प्रयासों से मालदा की पहचान बची रही। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হলো বাংলা থেকে। মালদা থেকে ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী। হাওড়া গুয়াহাটি রুটে অত্যাধুনিক ট্রেনের যাত্রা শুরু।
देश की ये पहली वंदे भारत स्लीपर ट्रेन मां काली की धरती को मां कामाख्या की भूमि इसको जोड़ रही है। देशवासियों के लंबे सफर को और आरामदायक बनाएगी, शानदार बनाएगी, यादगार बनाएगी। বন্দে ভারত স্লিপার দেশের মধ্যে প্রথম। হাওড়া গুয়াহাটি রুটে সফর শুরু। মালদা থেকে ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী। বন্দে ভারত প্রথম স্লিপার, আর সেই কোচে নিউজ 18 বাংলা সফর করছে। আমরা প্রথমেই প্রবেশ করছি যে কামরায়, এই কামরা প্রত্যেকটাতেই থাকবে স্বয়ংক্রিয় গেট। বন্দে ভারত স্লিপারে একটাই ফার্স্ট ক্লাস রয়েছে, দেখবো এখানে কি সিস্টেম রয়েছে। দুটি করে বেড থাকছে এবং তার ওঠার জন্য সিঁড়ি থাকছে, যাতে কোনো ব্যক্তি খুব সহজেই এখানে প্রবেশ করতে পারেন। এবং এই দরজা লক করার ক্ষেত্রেও এখানে কিন্তু আধুনিক সিস্টেম ব্যবস্থা করা হচ্ছে এবং যথেষ্ট স্পেস রয়েছে এখানে। জাস্ট একটা বটন এখানে প্রেস, এবং প্রেস করার সঙ্গে সঙ্গে এই যে কাচের দরজা বা জানলাটি রয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, এবং যখনই এটা আপনি বন্ধ করে দেবেন তখন কিন্তু ভেতরের থেকে বা বাইরে থেকে কেউই দেখতে পাবেন না। অর্থাৎ সেফটি তো যেমন থাকছে, সঙ্গে কিন্তু প্রাইভেসি সেটাও কিন্তু মেনটেন করার জন্য এই ব্যবস্থা। ঝাঁ চকচকে কামরা, টয়লেটেও অত্যাধুনিক নানা সুযোগ সুবিধে। কল থাকছে, যে কলের মাধ্যমে এখানে জল পড়বে। এখানে হ্যান্ড ওয়াশ থাকছে, ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম। ইন্ডিয়ান ওয়েস্টার্নের ক্ষেত্রে একই রকম স্পেস রাখা হয়েছে। গিজার রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে কিন্তু হ্যান্ড ড্রায়ার তার ব্যবস্থা করা রয়েছে। এসি সেকেন্ড ক্লাস। সেখানকার ছবি দেখাই, প্রথমে দেখাই যে যেরকম বলেছিলাম আমরা, প্রত্যেকটা কামরায় সিসি ক্যামেরা থাকছে। এই ট্রেনের ক্ষেত্রে যারা মানুষ উঠবেন, যারা ওপরে উঠবেন, যথেষ্ট স্পেস দিয়ে যাতে পায়ে উঠতে পারেন ভর দিয়ে, সেই ব্যবস্থা থাকছে। অনেক আধুনিক ব্যবস্থা দেখছি এখানে, যেটা আমরা স্টেয়ারটা আমরা যে সেকেন্ড এসিতে যাই, ফার্স্ট এসিতে যাই, তাতেও আমরা এই স্টেয়ার পাই না, আমরা উঠতে পারি না। ওভারনাইট জার্নি, তাই মোবাইলে চার্জ দেওয়ার প্রয়োজন, সেই জন্য থাকছে চার্জিং এর অত্যাধুনিক ব্যবস্থা। এখানে বাটন প্রেস করলে এই লাইটের ব্যবস্থা থাকছে, লাইট মুভমেন্ট করা যাবে। ইউএসবি পোর্ট থাকছে চার্জ দেওয়া। ড্রাইভার যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলার জন্য এখানে কিন্তু অপশন থাকছে। কোচে থাকছে ডিসপ্লে বক্স। এই ডিসপ্লে বক্সে কি দেখতে পাবেন, কোন স্টেশন আসছে মালদা টাউন থেকে কামাখ্যা, সেটা স্পিড কত সেটাও দেওয়া থাকছে। বন্দে ভারত স্লিপারের সবচেয়ে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা প্রত্যেকটা মুহূর্তে মাথায় রাখা হয়েছে। এটা আপনি ফিল করতে পারবেন, এটা বলে বোঝানো যাবে না যে হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম এনি আদার ট্রেনস। বায়ো টয়লেট তো অলরেডি রয়েছে, আর রেস্টরুমের ডিজাইনগুলোও খুবই আধুনিক অ্যান্ড খুবই প্লিজিং, ভেরি লাক্সারিয়াস। আর এটা আমি বলবো এয়ারক্রাফটের থেকেও ভালো। খাবার গরম রাখার জন্য প্রত্যেকটা কামরার শেষে হট কেস থাকছে, প্যাকেজ খাবার, প্যাকেজ ফুড সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খাবারের ক্ষেত্রে বজায় রাখার কথা বলা হচ্ছে। রেলের দাবি শুধু যাত্রী স্বাচ্ছন্দ্য নয়, বিশেষ নজর নিরাপত্তাতেও। এই যে অত্যাধুনিক সিকিউরিটির কথা এখানে বলা হচ্ছে, এখানে যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করা হয়নি। এই ট্রেনে রয়েছে অত্যাধুনিক অ্যান্টি কলিশন প্রযুক্তি, সব থেকে অত্যাধুনিক আপগ্রেডেড ভার্সনের কবচ প্রক্রিয়া এই ট্রেনে রয়েছে। ট্রেনের প্রতিটি কোচে রয়েছে সেন্সর চালিত স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা দুর্ঘটনা রুখতে সক্ষম। এছাড়াও প্রত্যেকটা কোচে রয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে ভাড়া এসি 3 টিয়ারে 2299 টাকা, এসি 2 টিয়ারে 2970 টাকা, এসি ফার্স্ট ক্লাসে ভাড়া 3640 টাকা। হাওড়া গুয়াহাটির মাঝে 7টি স্টেশনে থামবে বন্দে ভারত স্লিপার। হাওড়া স্টেশন থেকে ছেড়ে প্রথমে থামবে ব্যান্ডেলে, তারপর কাটোয়া, নিউ ফারাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও, তারপর গুয়াহাটির কামাখ্যা স্টেশন। বিমানের সঙ্গে তুলনা করা যেতে পারে এই স্লিপার ট্রেনের অত্যাধুনিক ব্যবস্থা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য, সবকিছু ব্যবস্থা এই ট্রেনের মধ্যে রয়েছে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। কয়েক দশকের দাবি অবশেষে পূরণ। শনিবার জলপাইগুড়িতে উদ্বোধন হয়ে গেল কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের। The moment we have been waiting for since ages has arrived. Let the honors be done by the paterfamilias of the Indian judiciary. My Lord, Mr. Justice Suryakant.
জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধন হয়ে গেল শনিবার। জলপাইগুড়ি শহর ঘেঁষা পাহাড়পুরে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Mr. Justice Suryakant. I must appreciate the vision of Calcutta High Court and the state government that since 2019 the circuit bench came to be established and it became operational, proving that the spirit of equity is mobile. 2019 সালে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হয়। এটি কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সার্কিট বেঞ্চ, প্রথমটি এ রাজ্যের বাইরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এতদিন ধরে জলপাইগুড়ি জেলা পরিষদের ভবনে চলছিল সার্কিট বেঞ্চের যাবতীয় কাজ। এদিন হলো স্থায়ী ভবনের উদ্বোধন। Today is a historical day for North Bengal people. It's a big milestone. 40.08 acres prime land has been given for this building. And more than 500 crores are being spent for this building. And also we have 80 residential complex for the judges. And for chief judges, for chief judge, there is a special bungalows also. পাহাড়পুরে প্রায় 40 একর জমির উপর 3 তলা বাড়ি। এখানে রয়েছে 13টি কোর্টরুম। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এই স্থায়ী ভবন তৈরি করতে খরচ হয়েছে প্রায় 501 কোটি টাকা। এই সার্কিট বেঞ্চের দাবি দীর্ঘদিনের। 1963 সালে উত্তরবঙ্গে প্রথম সার্কিট বেঞ্চের দাবি ওঠে। আন্দোলন শুরু হয় জলপাইগুড়িতে। 2019 সালে স্বপ্ন পূরণ। সার্কিট বেঞ্চ চালু হলেও এর কোনো স্থায়ী ভবন ছিল না। এবার সেটা পেল উত্তরবঙ্গ। For decades, the pursuit of justice for the citizens of this belt was marked by an arduous odyssey. The 600-odd kilometers journey to the historic halls of the High Court at Kolkata for those residing in North Bengal was more than a physical trek. It was almost like a geographic text on the fundamental rights of the people of this region. ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার ও শান্তনু কর, নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি নিয়ে আতঙ্ক, এর জেরে আত্মহত্যার অভিযোগ নদিয়ার শান্তিপুরে। দক্ষিণ 24 পরগনার নামখানায় শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। বাদুড়িয়া এবং দেগঙ্গায় শনিবার বিক্ষোভ দেখান বিএলওরা। নানা জেলায় হয়রানির অভিযোগ অব্যাহত। অনেক জায়গাতেই বিক্ষোভে স্থানীয়রা। নদিয়ার শান্তিপুর, এখানকার বাসিন্দা বছর 54 সুবোধ দেবনাথ। বাড়ির কাছের তাঁত ঘর থেকে শনিবার তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, সম্প্রতি তিনি এসআইআর শুনানির নোটিশ পান। তারপর থেকে আতঙ্কে ছিলেন। এর জেরেই আত্মহত্যা বলে দাবি। ফর্ম দেওয়ার আগেতেই টেনশন খাওয়া বন্ধ হয়ে গেছিল। আমি তো এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবি, তুই বুঝলোই না, সবাই বুঝাইছে। দক্ষিণ 24 পরগনার নামখানা, এখানকার মৌসুমী পঞ্চায়েত এলাকার বাসিন্দা আব্দুল আজিজ। পরিবারের দাবি, সম্প্রতি তিনি এসআইআর শুনানিতে ডাক পান। এরপর থেকে আতঙ্কে ছিলেন। এর জেরে শুক্রবার রাতে হার্ট অ্যাটাকে মৃত্যু। ছেলেগুলোর সবের নাম ভুল, তোমার কাছ থেকে তোমার নাম ভুল, খালি এই চিন্তা করতে করতে হঠাৎ করে আমার বুকটা কেমন করে। বাসা বাড়ি কাজ করে খাই, আজকে আমাকে এতে এরা হয়রান করাইতেছে, আমার খাওয়া খেয়ে দিবে। নদিয়ার কল্যাণীর বাসিন্দা রামগোপাল মণ্ডল অসুস্থ, তবুও তাকে শনিবার শুনানিতে যেতে হয়। এর জন্য ডাকা হয়েছে। আর বাড়িতে হলে অবশ্যই ভালো হতো। হাতের ব্যথায় আমি জ্বালা যন্ত্রণা আসতে পারছি না, কাছে বলে আসছি। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এদিন এই ব্লকের বিএলওরা হয়রানির অভিযোগে পথে নামেন। এই লজিক্যালি ডিসক্রিপেন্সি যারা আছে তাদের কোনো নোটিশ আমরা রিসিভ করব না, সার্ভ করব না। আমাদের উপরে এ ব্যাপারে প্রেশার ক্রিয়েট করলে আমরা যারা বিএলও আছি সবাই
পদত্যাগ করব। লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপ মিলিয়ে ওটা প্রায় 70,000-এর কাছাকাছি। কিছু বিএলও আমাদের কাছে এসেছিলেন, ওনাদের কিছু দাবি আছে, ওদের হায়ার অথরিটির সাথে কথা বলবো। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার বিডিও অফিস, এদিন বিডিও অফিস আটকে বিক্ষোভ দেখান বিএলওরা। প্রায় 2.5 ঘন্টা অফিসে আটকে ছিলেন বাদুড়িয়ার বিডিও। উত্তর 24 পরগনা রামডাঙ্গা, স্থানীয়দের দাবি এখানকার একটি বুথের 900 ভোটারের মধ্যে 850 জন শুনানির নোটিশ পেয়েছেন। হয়রানির অভিযোগে এদিন বিক্ষোভে নামেন অনেকে। আমরা এসআইআর মানছি, কিন্তু এসআইআর এর নামে যে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সাধারণ মানুষকে, তারই প্রতিবাদে আমাদের অবরোধ। আমাদের আই কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, তা সত্ত্বেও আমাদেরকে ডেকে হ্যারাস করা হচ্ছে। এদিন বাঁকুড়ার তালডাংরাতেও এসআইআর বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ চলে বাঁকুড়ার বিষ্ণুপুরেও। বীরভূমের ইলামবাজারেও এদিন বিক্ষোভ দেখান অনেকে। পূর্ব বর্ধমানের কাটোয়া, এখানেও এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে বিক্ষোভ দেখান অনেকে। ভোটার হচ্ছে 5,000, প্রায় 5,000, তার মধ্যে অলরেডি এখনো কটা বুথে 1700 প্লাস হিয়ারিং দিয়েছে। হাত জোর করে অনুরোধ করছি যাতে হিয়ারিংটা আমাদের গ্রামে হয়। নিউজ 18 বাংলা। এসআইআর এর কাজের চাপে ফের অসুস্থ বিএলও। রায়দিঘির মথুরাপুরের বিএলওর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে বিএলও। গতকাল ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিএলও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আনিশ, পরিবার কি বলছে? একেবারে দেখো, রায়দিঘি বিধানসভার যে চাঁদপাশা এলাকা রয়েছে, সেই চাঁদপাশা এলাকার 110 নম্বর বুথের বিএলও মাহবুবা মোল্লা, তিনি যে কাজ ছিল সেই এসআইআর প্রক্রিয়ার কাজ তিনি করছিলেন এবং তার যে এলাকার যে সাধারণ ভোটাররা ছিল সেখানে প্রায় 3 জনের কাছে শুনানি আসে এবং এর চিন্তিত হন এমনটা কিন্তু করা হচ্ছে। এবং গতকাল তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপরেই পরিবারের লোকজন তাকে প্রথমেই ডায়মন্ড মেডিকেল কলেজে ভর্তি করেন এবং সেখানেই তার স্বাস্থ্যের অবনতি হলে একেবারে চিকিৎসকরা তাকে বর্তমানে বেসরকারি হাসপাতালে বারবার দাবি করছেন যে এসআইআর এর কাজের চাপেই কিন্তু অসুস্থ হয়েছেন বলে দাবি করছে পরিবার। ধন্যবাদ আনিসুদ্দিন। বারেবার হেয়ারিং এ আসছে, আজ 10টা, কাল 10টা, এইভাবে আসছে, আবার আসছে, এইভাবে যেটা দিচ্ছে সেটা ডবলে আসছে। এইভাবে অনেক চিন্তা ভাবনা থাকতে থাকতে হঠাৎ করে কালকে বলছে আমার মাথাটা যন্ত্রণা করছে, এখানে ডাক্তারবাবুরা দেখছে, বলছে স্ট্রোক মতো হয়েছে। ওনার কোনো রোগ ছিল না, সব ঠিকঠাক ছিল। উনি কি বলেছে যে প্রচন্ড চাপ? হ্যাঁ, আমাদের কাছে বলছে যে এত চাপ আমি আর সহ্য করতে পারছি না। প্রাক্তন প্রেমিকাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি। সোনারপুর থানার জালে প্রাক্তন প্রেমিক সহ 3 জন। সম্পর্ক রাখতে না চাওয়ায় মারধর, হুমকি, ব্ল্যাকমেল, এমনকি লাগাতার টাকার জন্য চাপও দেওয়া হতো বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র, কার্তুজ নির্যাতনের ঘটনায় আর কে যুক্ত রয়েছে সেই বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। সোনারপুরের ঘটনা, প্রাক্তন প্রেমিকাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি। সোনারপুর থানার জালে প্রাক্তন প্রেমিক সহ 3। বসিরহাটে দিনে দুপুরে পুকুর ভরাট। চাঞ্চল্যকর অভিযোগ পুকুর মালিকের বিরুদ্ধে, তিনি মানতে নারাজ। স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করলেন কাউন্সিলর। পুকুরে ফেলা হয়েছে মাটি, এভাবেই চলছিল ভরাট। এই ছবি উত্তর 24 পরগনার বসিরহাটের। স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে পুকুর ভরাট বন্ধ করে দিলেন কাউন্সিলর। তোমাদের এই পুকুরটা যদি ফিরেও আসে, পরিষ্কার করে দেওয়া হয়, নতুন করে সংস্কার করে দেওয়া হয়, তাহলে তোমরা আগের মতো যেমন বাসন মাজা, চারি কলা, কাপড় কাচা সবই করতে পারবে। সংস্কার করতে হবে, এইভাবে ফেলে রাখলে হবে। এবং এই মাটিটাও তুলে দিতে হবে। এবং যদি পরবর্তী কাল থেকে পুলিশ পাঠাবো, যদি দেখি আবার মাটি ফেলতে আসছে আমাকে খবর দেবে, আমি পুলিশ নিয়ে আসবো সাথে করে। কিন্তু এই অন্যায় সহ্য করা যাবে না। বসিরহাট পুরসভার 11 নম্বর ওয়ার্ড গায়েনপাড়া, এখানে রয়েছে পুরনো একটি পুকুর। এই পুকুরের 2 জন মালিক, তাদের একজন মদন গায়েন,
অভিযোগ, মাটি ফেলে পুকুরের নিজের অংশ তিনি ভরাট করছিলেন। এরই বিরুদ্ধে সরব হন স্থানীয়রা। খবর দেন কাউন্সিলরকে। তিনি এলাকায় পৌঁছে পুকুর ভরাট বন্ধ করে দেন। জলাশয় যদি এভাবে মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় অনৈতিকভাবে এবং রাতের অন্ধকারে, তো এটা ইলিগাল কাজ। আমরা এর বিরোধিতা করছি এবং আমরা চাচ্ছি বসিরহাটের পৌর প্রশাসক যিনি আছে তার দৃষ্টি আকর্ষণ করছি এবং তার কাছে আবেদন করছি যে আমাদের পুকুরটাকে আবার আগের মতো ফিরিয়ে দেওয়া হোক। তিনি এই অংশের মালিক, তিনি এই ভরাট করতে শুরু করেছে। এবার এরপর পরবর্তীকালে হবে কি আমরা আরো কষ্ট পাবো জলে। আমাদের কাউন্সিলর যে পদক্ষেপ নিয়েছেন, আমাদের পাশে আছেন, উনি আমাদের খুব সহযোগিতা করছেন। ওনার কথা মতো এটা সংস্কার হোক। ওটা পুকুর না, পুকুরটা আমি নেইনি, তো পুকুরটা আলাদা অজয়দা পুকুর। কাউন্সিলর বা এলাকার মানুষ যেটা দাবি করছে সেটা কি ভুল? দাবি করছে জল পাসার জন্য, তারা ভুল বলছে। যেহেতু ওখান থেকে অতদূর গিয়ে চান করতে ডোবার, আমার যাতায়াত করতে করতে ওটা একটু নিচু হয়ে গেছে, এমনি কিছু না। আমার তো প্লেন জমি, আমার ওখানে পুকুর না, আর পুকুর আমি নেইনি। পুকুর তো আমাকে দিতে চেয়েছিল, কিন্তু এই অন্যায় সহ্য করা যাবে না। বসিরহাট থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।